আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই গরমে কে আর কেমন থাকবেন। তবে তো সবার জন্যই দোয়া করি সবাই ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজ আবার একটা আইসক্রিমের রেসিপি নিয়ে আসলাম। প্রথমে একটা হাঁড়ি বসিয়ে তার মধ্যে পানি আর চিনি দিব, তারপরে একটু ফুড কালার দিয়ে দিব। চিনিটা গোলানো হলে ফুড কালার দিয়ে দিব। তারপরে এদিকে 4 চামচের আধা চামচ কর্নফ্লাওয়ার গুলাইয়ে নিলাম। সেই কর্নফ্লাওয়ারটা গুলাইয়েও ওই চিনিটার মধ্যে দিয়ে দেবো। তারপর লেবু একটু কুচি কুচি করে কেটে নিলাম। এরপরে লেমন জুস, ফুড কালার সবগুলি ভালোভাবে, কিন্তু লেবুটা মিশাইতে হবে পানিটা ঠান্ডা হলে। ফুড কালারটা একটু কম হয়েছিল, আর একটু দিয়ে দিলাম। এরপরে চিনিটা ভালোভাবে ফুটিয়ে নেবেন যতক্ষণ পর্যন্ত না ফুটছে। তারপরে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিবেন। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে আরেকটু ভালো করে জাল দিতে হবে। জাল হওয়ার পরে পর্যাপ্ত পরিমাণ 1-2 মিনিট জাল দিলেই হবে। তারপর এটা ঠান্ডা হওয়ার পরে আমরা ওই যে লেমন জুসটা যেটা সেটা দিয়ে দিব, লেবুর রসটা আর কি, সেটা দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নেড়ে নেব। চিনির সঙ্গে লেমন জুসটা ভালোভাবে মিশানোর পরে ঠান্ডা হওয়ার পরে তারপর আইসক্রিমের মোল্ডে এটা দিয়ে দিবেন। আমার এখানে 6টা আইসক্রিম হবে। তারপর আমি একটা স্টিলের গ্লাসেও দিব, একটা মেলামাইনের গ্লাসেও দিব, একটু বেশি হয়েছিল তাই। তারপরে এটার উপরে আমি ওই যে লেমন কেটে রেখেছিলাম লেবু, সেই কুচি লেবুটা এটার উপরে দিয়ে দিব। দারুণ একটা ফ্লেভার আসবে যখন এটা বরফ হবে। বাচ্চারা তো বরফ হওয়ার আগেই বলতেছিল খাওয়ার জন্য, এদের তো আর তর্স হয় না কখন খাবে কখন খাবে। এই যে দেখেন, ফাইনালি আমার আইসক্রিমটা আলহামদুলিল্লাহ দেখতে ভালো হয়েছে, খেতেও অনেক ভালো। আপনারা বাসায় সবাই ট্রাই করবেন।